বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শাইলাস কিচেন। শাইলাস কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে সন্ধ্যার নাস্তায় মজাদার পিৎজা রেসিপি। একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এতে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিলাম 1 চামচ চিনি। সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এবার এতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে এবার ভালো করে দুধ এবং ইস্টের সাথে মিক্স করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ রান্নার তেল। মাখার এক পর্যায়ে যখন ডোটা হাত থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে মতা হয়ে গেছে। তখন উপর থেকে হালকা তেল দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব। এবার একটা বাটিতে নিয়ে নিব কিছুটা মুরগির মাংস। এতে দিয়ে দেব আদা রসুন বাটা। টেস্ট একান্তই নিজের কাছে, তাই মশলাগুলো আমি আমার পছন্দ মতো অ্যাড করলাম। এতে দিয়ে দিলাম ঘরে থাকা কিছুটা বিরিয়ানির মশলা, ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, অ্যাড করে দিলাম টমেটো সস। পরিশেষে স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিব। একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ মাংসটা ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গেলে চলে যাব রেস্টে রাখা ডোর কাছে। দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার চেপে চেপে এর ভিতর থেকে বাতাসটা বের করে নিব এবং আবারও কিছুক্ষণ মথে নিব। এবার বেলে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। রুটিটাকে এবার একটা বড় প্লেটে নিয়ে নিলাম এবং পিৎজার শেপ দিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটাকে ভালো করে ছড়িয়ে দিব। দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংসগুলো। সৌন্দর্যের জন্য ইচ্ছে মতো সাজিয়ে নিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে, তারপর দিয়ে দিলাম টমেটো ফালি করে। ঘরে ক্যাপসিকাম ছিল না, তাই কালারের জন্য দিয়ে দিলাম পেঁপে কেটে। দিয়ে দিলাম পেঁয়াজ এবং টমেটো রাউন্ড করে কেটে। এবার উপর থেকে দিয়ে দিলাম পিৎজার মূল উপকরণ চিজ। চিজটা একটু বেশি করে দিলেই পিৎজাটা খেতে অসাধারণ লাগে। এবার কুক হতে দিয়ে দিলাম ওভেনে ঢুকে। বাচ্চারা দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে, কখন হবে, কখন বের করব। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল আমাদের মজাদার পিৎজা।